হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বর্ণালী ব্লগে সবাইকে স্বাগত। চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমি চলে এসেছি সকাল সকাল ছাদে। তো ছাদে আমি ভাদ্র মাসে বলে যত সারা বছরে একবার রোদ খাওয়াতে হয়, যত জামা কাপড় আমার আলমারিতে ছিল সমস্ত বার করে নিয়ে চলে এসেছি। তো সেগুলোকে একটু একটা রোদ খাওয়াবো বলে। তো তোমাদের কাদের কাদের এরকম রোদ দেওয়া হয়ে গেছে বন্ধুরা? তো আমি তো ছোটবেলা থেকেই দেখে আসছি এরকমভাবে মা কাকিমায়েরা সমস্ত রোদে দিত, তারপর আবার সেগুলোকে ঠিক আগের মতোই সুন্দরভাবে গুছিয়ে রাখতো আলমারির মধ্যে। তো আমিও সেইভাবেই করছি। দেখো, সমস্ত শাড়ি আমি নিয়ে চলে এসেছি। তো আমার তো কখনো গুনে দেখাই হয় না, তো একবার তোমাদেরকেও দেখানো হচ্ছে আর একবার গুনে নিচ্ছি কটা শাড়ি আছে আমার। তো একটা করে পরি আর ঢুকিয়ে রেখে দিই। তো এইভাবে গুনে কখনো দেখিনি। যখন যেটা মানে পড়ার সময় পড়ি, একটা করে পড়ি, একটা করে রোদে দিই, আবার সেটাকে ঢুকিয়ে রেখে দিই। তো একসাথে সব মিলেছি, তো তার জন্য মনে হচ্ছে একবার গুনে নিই। নিচেও রয়েছে কয়েকটা, দেখো পড়ে আছে। তো সমস্ত তারে ধরেনি, তো তার জন্যই নিচে কয়েকটা চাদর বেড কভার পেতে দিয়েছি, তার মধ্যে সব কটাকে দিয়েছি। বন্ধুরা, তোমাদের কাপড় জামা রোদ খাওয়ানো হয়ে গেছে? তো বলে ভাদ্র মাসে এটাকে দিতে হয়। তো ভাদ্র মাসটা তো গোটাটাই মেঘ মেঘ আর বৃষ্টি বৃষ্টি করেই কাটালো। তো কবে দেব? তো আশ্বিন মাসের রোদেই দিতে হলো। তো দেখো, সমস্ত হ্যাঙ্গার থেকে খুলে শাড়িগুলো রোদে দিয়েছি। হ্যাঙ্গারগুলো আমি এখন আর রোদের মধ্যে রাখবো না। এগুলো এত রোদ পেলে হ্যাঙ্গারগুলো ফেটে বা নষ্ট হয়ে যেতে পারে। তার জন্য এগুলোকে নিয়ে আমি নিচে চলে যাব। বন্ধুরা, আজকে এত সূর্যের তাপ, মানে কি বলবো, ছাদ থেকে আসার পর পুরো অন্ধকার দেখছি, কিচ্ছু দেখতে পাচ্ছি না। তো এবার তো রান্নার দিকে যেতে হবে। রান্না বেশি কিছু ঝামেলা করব না, কারণ এদিকে আমাকে সামলাতে হবে। তো দেখো, আমি অলরেডি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে 3টে ডিম সেদ্ধ করে নিয়েছি। বেশি কিছু আজকে রাঁধবো না। আর আমি আজকে টিফিনের জন্য কিছু খাবার করিনি। তো ছেলেকে দিয়ে চপ আনা করালাম, চপ আর মুড়ি খেয়ে নেবো। তারপর রান্নাটা সেরে নিয়ে তারপর তো কাজগুলো আছেই, দেখতেই পেলে তোমরা। তো মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেল আমার। এরপর আমি আরেকবার যাচ্ছি ছাদে এগুলোকে আরেকবার করে উল্টাতে। একবার করে উল্টে দিয়ে আসবো, 2 ঘন্টা হয়ে গেল। এরপর আরেকবার উল্টে দিয়ে আসবো। তো বন্ধুরা দেখো, আমি আবার চলে এলাম ছাদের মধ্যে। মানে ছাদে এত রোদের তাপ আজকে, শাড়িগুলো পুড়ে না গেলে হয়। সব থেকে সর্বোচ্চ তাপমাত্রা মনে হচ্ছে আজকে। তো আমি একটা একটা করে সব উল্টে নেব, তাকাতে পারছি না রোদের দিকে। বুঝতেই পারছো তোমরা কত রোদের জোর। তো মাথাও ঘুরছে, আর এদিকে রান্নাও পড়ে আছে, রান্না এখনো শেষ হয়নি। তো আমি ভাবলাম যে এতগুলো কেন দিতে গেলাম, যদি 2 দিনে দিতাম তো খুব ভালো হতো। এতটা কাজ আমি সামলাবো কি করে, আমি ভেবেই ভয় লাগছে। তো দেখো, একটা একটা করে সমস্ত শাড়ি আমি উল্টে নিচ্ছি। সকালে শাড়িগুলো রোদে দেওয়ার পর মাঝে যে 2 ঘন্টা আমি ফাঁকা পেলাম, তার মধ্যে আমি কতগুলো কাজ সামলে নিলাম। কারণ আমাকে এই ছুটির দিনেই কাজগুলো সামলাতে হবে বেশি, কারণ আমার শনি আর রবিবার টিউশন ছুটি থাকে। তার জন্যেই আমি বেশি বড় বড় কাজগুলো আমি এই দিনটাতেই বেছে নিই। তো দেখো, আমার সমস্ত শাড়ি উল্টানো হয়ে গেল একবার করে। তো এবার আমার নিচে যেতে হবে। তারপর আছে আমার রান্না। রান্না তো আমি বললাম না, কিছু ঝামেলা আজকে করিনি, কোনো তরকারি পাতি কিছুই করিনি। শুধু আজকে ডাল আর ভাত, এই দিয়ে আজকে খাওয়া সারবো আমরা। তো এইগুলোই আমি যে কখন সামলাবো আমি বুঝতে পারছি না। বন্ধুরা, তোমরা কারা কারা এরকম ভাদ্র মাসের কাপড়ে মানে শাড়িতে রোদ খাওয়ালে তোমরা কমেন্ট করে জানাবে। মা কাকিমাদের মুখে শুনে এসেছি যে ভাঁজে ভাঁজে শাড়ি থাকলে সেই ভাঁজে ভাঁজে ছোট ছোট গুড়ি গুড়ি পোকা হয়, সেই পোকাতে নাকি কেটে দেয়। এমনিতেও আমার ন্যাপথলিন দেওয়া থাকে কাপড়ের মধ্যে। বন্ধুরা, এত রোদের জোর, দেখো আমার মুখের অবস্থা, আমি তো রোদের দিকে তাকাতেই পাচ্ছি না।
ভিডিও করব কিভাবে। 10 মিনিটের মধ্যে আমি ঘেমে নিয়ে গেলাম। তো এবার সিঁড়িতে এসে কিছুক্ষণ দাঁড়ালাম, তারপরে আস্তে আস্তে এক পা এক পা করে ধরে ধরে রেলিং ধরে ধরে নেমে এলাম, কারণ আমি পুরো অন্ধকার দেখছি, আমি সিঁড়ি তো দেখতেই পাচ্ছি না। তো চলে এলাম ফাইনালি নিচে নেমে। তো দেখো আমার এখানে লঙ্কার তেল ভেজে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি রেখেছি, আর একটা টমেটো পুড়িয়ে রেখেছিলাম। এই টমেটো পোড়ানো ছালটাকে ছাড়িয়ে নিচ্ছি। তো আমাদের টমেটো পোড়া দিয়ে আলু ভর্তা করলে সবাই খুব পছন্দ করে। তো আজকে বললাম কিছুই করব না, ওই টমেটো আলু ভর্তা। বন্ধুরা, তোমরা এইভাবে টমেটো পুড়িয়ে আলু ভর্তা খেতে কে কে পছন্দ করো? আমরা তো খুব পছন্দ করি, আমি প্রায় সময় করে রাখি এরকম, আমাদের সবাই পছন্দ করে। আমি আলু দিয়ে না মাখলেও শুধু যদি আমি টমেটোটাকে পুড়িয়ে নিই, পেঁয়াজ লঙ্কাটাকে ভেজে নিয়ে তেলটা একটু বেশি পরিমাণে লাগে, তো এত ফাইন লাগে, শুধু টমেটো পোড়াটাও খুব ভালো লাগে। তো আমি এটা প্রায়ই করে থাকি, আমাদের সবাই খুব ভালোবাসে। তো আজকে করলাম, আজকে তো তরকারি নেই, তাই একটু আলুর সাথে মাখালাম। তো এটাই আমরা খুব তৃপ্তি করে খাবো। তোমরা কে কে পছন্দ করো এরকম ভাবে টমেটো পুড়িয়ে আলু ভর্তা খেতে? আমাদের তো খুব ভালো লাগে। বন্ধুরা দেখো, এবার আমি এটাকে মেখে রেডি করে রাখবো। ফাইনালি আমার রেডি আলু ভর্তা। আর এদিকে আছে ডিম সেদ্ধ, আর এখানে আছে টমেটো দিয়ে মুসুরির ডাল, একটু আঠা আঠা মোটা পাড়া করেছি, পাতলা করিনি। আর এদিকে ভাত ফুটছে। বন্ধুরা এখন আমি স্নান টান করে একদম ফাইনালি চলে এলাম ছাদের মধ্যে। এইবার আমার তুলে নেবার পালা, কারণ খাবার আগে আমি তুলতে এসেছি, খাওয়ার পর কিন্তু এসব কাজ করতে আর ভালো লাগবে না। তো একটু তখন মনে হবে বিশ্রাম নিই, তাই চলে এলাম তুলতে। আমার দেখা দেখি আমার ছেলে দেখলো মা দিয়েছে, তো ও তখন সমস্ত ওর আলমারি থেকে যত ওর জামা কাপড় পাঞ্জাবি দেখো সব লাইন দিয়ে তারে দিয়েছে। ও দিয়ে দিলে একটু রোদে, কারণ রোদটা আজকে প্রচুর উঠেছিল। এক রোদে মানে 1 ঘন্টা থাকলেই ভালোভাবে রোদ পাবে। আর এই যে পাঞ্জাবিটা দেখছো, এই সাদা পাঞ্জাবি আমি এটা একদম প্লেন কোনো কাজ ছাড়াই কিনে এনেছিলাম। তো এটা আমার হচ্ছে আমার হাতের কাজ, এই কাজটা আমি তখন করতাম খুব। এটাকে বলে অ্যাপ্লিকের কাজ। আর ছোট ছোট এই যে ছোট ছোট রান সেলাই দিয়ে এটা আমি করেছি আমার হাতে। একই সঙ্গে আমার আমার বোনের বর ও ভাইয়ের জন্য এইভাবেই এক পাঞ্জাবি বানিয়ে দিয়েছি। তো আমার হাতের কাজ প্রচুর জানা আছে। তো এটা দেখো, কাপড় ছেঁড়া দিয়ে এটা কুরুশ দিয়ে বুনেছি, এটা হচ্ছে পাপোশ। এরকম আমি 2-3টে করেছি। তো দেখো ফাইনালি ছাদ থেকে সমস্ত জামা কাপড় নিয়ে চলে এলাম। তো আমার এখন আলমারি ফাঁকা। এবার আমি একটা একটা করে শাড়ি গুছাবো আর হ্যাঙ্গারে ভরে গুছিয়ে রাখবো। তো দেখো ফাইনালি আমার গুছানো হয়ে গেল। তো এবার আমি শান্তি, আমার কাজটা নিয়ে খুব চিন্তা ছিল। বন্ধুরা, ভিডিওটা আমার কেমন লাগলো আশা করি তোমরা জানাবে। আজকের মতো টাটা, বাই।